নিপীড়কের ঠিকানা এই বাংলায় হবে না, নিপীড়কের ঠিকানা এই বাংলায় হবে না, নিপীড়কের ঠিকানা এই বাংলায় নিপীড়কের ঠিকানা শেষ হয়নি যুদ্ধ, ভাই ঢুকেন না, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নিপীড়কের ঠিকানা হবে না, সাথে চলে না শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, দেব না দেব না, রিটকারী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরেরই একজন সার্জেন্ট জহুরুল্লাহ হলের কর্মী, সে তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে। পাশাপাশি গত পরশুদিন এই ক্যাম্পাসে আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের শিক্ষার্থীদের একটি অত্যন্ত গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যেহেতু একই সেশনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটার হয়েছে, তাদের ইয়ারমেটরা যখন অন্য বিশ্ববিদ্যালয়ে ভোটার এবং প্রার্থিতা করছে, ঠিক একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার বঞ্চিত। সেই যৌক্তিক দাবিটির প্রথম দিন যখন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেদিন থেকে ছাত্রদল মাঠে সরব ছিল এই প্রতিবাদে। এবং সর্বশেষ যেদিন ভোটার মনোনয়নপত্র উঠানোর শেষ তারিখ, সেদিন কোষাধ্যক্ষের রুমের সামনে ছাত্রদল অবস্থান করতেছিল, আপনারা ইতিমধ্যে জানেন এবং সেই সংবাদটি আপনারা সংগ্রহ করেছেন। সেইখানে আমার ডানে বামে থাকা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী তুহিনা এবং এশা, তাদের উপরে শিবিরের সন্ত্রাসীরা যে তাদের গায়ে হাত দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তুহিনার হিজাব খুলে নিয়েছে। আমি খুবই ব্যথিত হৃদয়ে বলছি যে তাদের উপর দিয়ে কী ধরনের পৈশাচিকতা গিয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখেও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ছিল। এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই বিক্ষোভ মিছিলটি শেষ করে এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সেই মুহূর্তে আপনাদের সাথে কথা আমি স্পষ্ট করে বলতে চাই, দেখুন, এই যে একটি সংগঠন, তারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলে থাকেন এবং তাদের নামের সাথে ইসলামী শব্দটা আছে। এইটা অত্যন্ত দুঃখজনক যে তাদের কাছ থেকে আমরা কোথাও কোনো নারী প্রতিবাদ করার পর নারীদেরকে তারা সম্মান করেছে এমন উদাহরণ আমরা বাংলাদেশের কোথাও দেখিনি। সাম্প্রতিক সময়ে এই যে ঘটনাগুলো, যার কারণে আজকে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, সেগুলো তো তাদের আছেই। মাঝখানে আমরা দেখেছি যে আপনার এটিএম আজহারের মুক্তির দাবিতে জামাতের যে কর্মসূচি ছিল, শিবিরের যে কর্মসূচি ছিল, সেখানে বাম জোটের সাথে তাদের একটি সংঘর্ষ হয়েছিল। সেখানে বাম জোটের এক নারী নেত্রীকে কীভাবে উপর্যুপরি লাথি কিল ঘুষি দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এবং সেইখানে সারা বাংলাদেশে যখন প্রতিবাদ হয়, সেই প্রতিবাদের মুখে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই ব্যক্তি জেল মুক্ত হওয়ার পরে তাকে শিবিরের লোকজন পুষ্পমাল্য দিয়ে গ্রহণ করেছে। সুতরাং এটা খুবই স্পষ্ট যে নিপীড়কদের প্রতি তাদের কি পরিমাণ বিরতিহীন উৎসাহ রয়েছে। নিপীড়কদেরকে প্রমোট করা, নারী ধর্ষণকারীদের যে এই যে নিকৃষ্ট অ্যাপ্রোচ, সেটাকে প্রমোট সরাসরি শিবির করছে। কারণ আমি শিবিরের সভাপতির একটা বক্তব্য থেকে আপনাদেরকে বলতে চাই, উনি কিছুদিন আগে বলেছিলেন যে তাদের চেইন অফ কমান্ড 9 মাত্রার ভূমিকম্প হলেও ভাঙার কথা না। যদি একটা সংগঠনের চেইন অফ কমান্ড এইরকম থাকে, তার কর্মীরা যখন নারী নিপীড়ন করে, সেটা কি তাদের চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে করে কিনা আমার জানতে ইচ্ছা করছে। যদি তাদের চেইন অফ কমান্ডের মধ্যে থেকে করে, তাহলে বলতে হবে যে এইটা শিবিরের একটি আদর্শিক স্ট্যান্ড যে নারীদেরকে নিপীড়ন করা। সুতরাং একটা সংগঠন এরকমের দ্বিচারিতা করে বাংলাদেশের রাজনীতি করবে এবং শিক্ষার্থীরা গ্রহণ করবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না।